গাজার বিপর্যস্ত মানবিক পরিস্থিতির প্রতীক হয়ে উঠেছে ১২ বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি মেয়ে রাহাফ আয়াদ। দীর্ঘদিনের অবরোধ, চিকিৎসা সেবা ও খাদ্য সরবরাহের ঘাটতি এবং চলমান সংঘাতের ফলে চরম সংকটে রয়েছে এই কিশোরীর জীবন। রাহাফ অপুষ্টি ও একটি অজ্ঞাত রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধের মারাত্মক সংকটের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। বর্তমানে সে তার মায়ের কাছেই চিকিৎসাধীন, কারণ গাজার চিকিৎসা কেন্দ্রগুলোর অধিকাংশই হয় ধ্বংস হয়ে গেছে অথবা পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাবে সেবা দিতে পারছে না। ২ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্ত ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকায় খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারছে না। এই অবরোধের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় জরুরি মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছে, কিন্তু এখনও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। রাহাফের মা বলেন, আমার মেয়েটার ওজন দিন দিন কমে যাচ্ছে। আমি তাকে হাসপাতালে নিতে চাই, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। আমাদের আশেপাশে কোনো ডাক্তার নেই, ওষুধ নেই, এমনকি খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবারও নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা জানান, অধিকাংশ শিশুই এখন ন্যূনতম পুষ্টি বা চিকিৎসা সেবা পাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, এই সংকট শুধুমাত্র চিকিৎসা নয়, বরং এক জটিল মানবিক বিপর্যয়ের দিকেই ইঙ্গিত দিচ্ছে। তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। রাহাফের মতো হাজারো শিশু এখন গাজায় বেঁচে থাকার লড়াইয়ে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। Desk report, Recap News.